This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালাইন কাণ্ডে তদন্তভার পুলিশের থেকে নিয়ে সিবিআই কে দেওয়ার আর্জি হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ জোড়া মামলা। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন টেলিফোন লাইনে হাইকোর্ট থেকে। শ্রাবন্তী, দেখো, বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানানো হয়েছে এই মামলাতে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ছাড়াও এইমসের দুজন অবসরপ্রাপ্ত অধিকর্তা থাকুন এমনটাই চাওয়া হয়েছে। মূল তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআই কে দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারীরা। তার একটাই কারণ, যেখানে কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছিল, সেখানে এই রাজ্যে কিভাবে এটা এতদিন ধরে ব্যবহার হচ্ছে এই প্রশ্নটা তোলা হয়েছে এবং এই তদন্ত রাজ্য পুলিশ করতে পারে না বলেই তাদের হাত থেকে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার আর্জি জানানো হয়েছে। শ্রাবন্তী, এই মামলার ভার সিবিআই এর কাছে যাবে না তার শুনানি কবে হবে? নজর রাখবো পরের খবরে। মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে আসা 3 প্রসূতির অবস্থায় এই মুহূর্তে সংকটজনক। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, যে খবরের পরে নজর রাখতেই হচ্ছে। মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে আসা 3 প্রসূতির অবস্থায় সংকটজনক। তার মধ্যে 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এবং 1 জন আইটিইউতে চিকিৎসাধীন। গতকাল রাতে ভর্তি হওয়ার পর একাধিক পরীক্ষা হয়েছে প্রসূতিদের। হিমোগ্লোবিন, আরবিসি সহ রক্তের নানাবিধ পরীক্ষা করা হয়েছে। দেহে সংক্রমণের মাত্রা বুঝতেও পরীক্ষা হয়েছে। সিসিইউতে চিকিৎসাধীন প্রসূতি ডায়ালিসিস করার সম্ভাবনা। প্রসূতিদের চিকিৎসায় তৈরি করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। আজ ফের বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। বোর্ডে রয়েছেন সিসিইউ, অ্যানাস্থেসিস্ট, নেফ্রোলজি, স্ত্রীরোগ মেডিসিনের চিকিৎসকরা। আসছি পরের খবরে। এসএসকেএম থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, পরিবর্তে এলো নয়া সংস্থার রিঙ্গার ল্যাকটেট। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখছি, এসএসকেএম থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, তার পরিবর্তে এলো নয়া সংস্থার রিঙ্গার ল্যাকটেট। বিতর্ক দানা বেঁধেছিল সেই স্যালাইন, সমস্ত ওয়ার্ড থেকে সেই সমস্ত স্যালাইন বাদ দিয়ে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন, এই যে আমরা দেখতে পাচ্ছি, সমস্ত স্যালাইন বাদ দেওয়া হয়েছে এবং সমস্ত ওয়ার্ড থেকে সেই সমস্ত স্যালাইন নিয়ে এসে এখানে মজুত করা হয়েছে। অর্থাৎ এগুলো বাতিল করা, অর্থাৎ এগুলোকে নষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি আর একটা ছবি দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ম্যাটাডোর সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ম্যাটাডোরে নতুন স্যালাইন নিয়ে আসা হয়েছে। কারণ এখানে যারা ভর্তি রয়েছেন স্যালাইন ছাড়া কোনো মতেই তাদেরকে প্রত্যেকটা অসুস্থতার ক্ষেত্রেই মাস্ট থাকে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে। এটা একটা নতুন স্যালাইন, সেটা রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের বদলে এই যে স্যালাইনটা সেইটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রসূতি মৃত্যুর পরে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পুরনো সমস্ত স্যালাইন বাতিল করে এই পেটিগুলো নিয়ে আসা হয়েছে। আজকে আমরা 90 পেটি মাল এনেছি। কত আছে তাও এরকম স্যালাইন? এইটাই শুধু বলেছে আনতে, 90 কার্টুনের কথাই বলেছিল। এটা শুধু কি আছে? এটা আরের আছে, রিঙ্গার ল্যাকটেট আছে। আমরা এসএসকেএমে দেখতে পাচ্ছি দুটো ছবি, একদিকে বাতিল যে স্যালাইন বোতল সেগুলো পড়ে রয়েছে এবং অন্যদিকে নতুন সংস্থা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সেগুলো নিয়ে আসা হয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সাথে দীক্ষা ভূঁইয়া, টিভি9 বাংলা, কলকাতা। টিভি9 বাংলার খবরে ভাঙল শীত ঘুম। মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। নিষেধাজ্ঞার পরেও ওই সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হচ্ছিল এই হাসপাতালে। সেই খবর লাগাতার দেখায় টিভি9 বাংলা। টিভি9 বাংলায় সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়, আর এরপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের ওই বিতর্কিত সংস্থা স্যালাইন সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এরপর যাদের ওই স্যালাইন চলছিল তড়িঘড়ি তাদের থেকে খুলে নেওয়া হয়, পাশাপাশি মজুদ নিষিদ্ধ স্যালাইনও সরিয়ে ফেলা হয়। স্বাভাবিকভাবে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্যালাইন নিতেই ভয় পাচ্ছিলেন অনেকে। হাসপাতাল ছেড়েও বহু রোগী চলে যান, ভর্তি হতেও ভয় পাচ্ছিলেন অনেকে। সব বন্ধ করা হয়েছে, হ্যাঁ, এবং আমাদের নির্দেশিকা এসছে। কখন আসলো নির্দেশিকা? আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন, সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে দিয়েছি। যে আজকে থেকেই সরানো হয়েছে আরএলটা? আমি তো আজকে সকাল থেকে ডিউটি আছি, সেখান থেকে কোনো আরএল আমি দেখিনি। আমি ভালোভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো
স্যালাইন দিলে ভয় নিব না, কি হবে না হবে জানি না ঠিক। এসে স্যালাইন চালাচ্ছে তো ওটা তো ভয় লাগবে। এখন জিজ্ঞাসা করছি তো না, বলছে ঠিকই আছে, ভালো স্যালাইন চালাচ্ছে। কাকে জিজ্ঞেস করেছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো না ভালো স্যালাইন চালাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ওটা বন্ধ করতে হবে। একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। স্বাস্থ্য ভবনের নির্দেশিকার 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বাঁকুড়ায় এখনো চলছে নিষিদ্ধ স্যালাইন। এখনো রোগীদের শরীরে ঢুকছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেট। বাঁকুড়ার আঁচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাঞ্চল্যকর ছবি। এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি, এমনটাই দাবি বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের। দাঁড়িয়ে রয়েছি আঁচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখানে আমি দেখাতে চাইব এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে স্যালাইন চলছে সেই স্যালাইন কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন এবং দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে এনএস ধরনের স্যালাইন, সেই স্যালাইন কিন্তু রোগীর শরীরে যাচ্ছে এবং এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন যে চলছে তার কিন্তু প্রমাণ দেখা যাচ্ছে এই হাসপাতালে শুধুমাত্র মেল ওয়ার্ডে নয়, তার পাশাপাশি ফিমেল ওয়ার্ডেও কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে উৎপাদিত এনএস, সেই এনএস ব্যবহার করা হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বেশ কিছু এনএস ধরনের স্যালাইন তা কিন্তু মজুত করে রাখা হয়েছে। স্যালাইন এখানে রাখা আছে, তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ এটাই চলছে, এই স্যালাইনই চলছে। হ্যাঁ এটা এনএসটা চলছে, এটা কিন্তু আরএল চলেনি। কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে তো এটা বন্ধ করা হয়েছে। এনএসটা তো বলেনি সেরকম। আরএল তাহলে কি করছেন? আরএল আমাদের চলছে না, যদি ডক্টর অ্যাডভাইস করে সেইভাবে তাহলে দেওয়া হবে। কিন্তু যেখানে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সব ধরনের স্যালাইন ব্যান করেছে, সেখানে কিভাবে একটি সরকারি হাসপাতালে এই ধরনের স্যালাইন চলছে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। বাঁকুড়া আঁচুড়ি থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। স্যালাইন নিয়ে শোরগোল, আর এই অভিযোগে এবার কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযান। এই মুহূর্তে আপনাদের সরাসরি সেই ছবি দেখাবো। স্যালাইন বিতর্কে যখন গোটা রাজ্য উত্তাল, সেই মুহূর্তে কংগ্রেস তারা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদম সরাসরি। সহকর্মী কৌস্তব রয়েছে, আমি কৌস্তবের সঙ্গে কথা বলবো একবার। কৌস্তব, কংগ্রেসের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন মিছিল কোথায় রয়েছে এবং কংগ্রেসের আজকে কর্মসূচিটা ঠিক কি? দেখো, কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে যে অভিযান রয়েছে স্বাস্থ্য ভবন অভিযান, এই মুহূর্তে কিন্তু ঠিক স্বাস্থ্য ভবনের সামনেই চলে এসেছে সেই মিছিল এবং তারা এমনটাই বলছেন যে দিকে দিকে যেভাবে জাল ওষুধ কারবার থেকে শুরু করে এই নিষিদ্ধ স্যালাইনের প্রসূতি মৃত্যু, সেই সমস্ত কিছুর কিন্তু প্রতিবাদে আজকে এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটি আজকে পথে নেমেছেন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে তারা আজকে পথে নেমেছেন। শুধু তাই না, কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরা যেমন আশুতোষ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রদীপ প্রসাদ, বিভিন্ন যে নেতা নেত্রীরা রয়েছেন তারাও কিন্তু নেমেছেন। এবং দেখো, তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে চলে এসছে এবং এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে। পুলিশের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন সেই কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে তারা কথা বলছেন। এখানে এই মুহূর্তে কিন্তু সেই ঠিক তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, একদম এখানে এই কংগ্রেসের যে স্বাস্থ্য ভবনের যে অফিস, স্বাস্থ্য ভবনের ঠিক স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই সামনে কিন্তু পুলিশ রয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে তর্কাতর্কি চলছে। তুমি দেখতে পাচ্ছ যে আশুতোষ চট্টোপাধ্যায়কে, তিনি কিন্তু এখানে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং দেখো প্রতীকী স্যালাইন নিয়ে এসছেন আশুতোষ চট্টোপাধ্যায়ের হাতে। তুমি দেখতে পাচ্ছ প্রতীকী স্যালাইন নিয়ে এসে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এখানে দিকে দিকে যেভাবে রাজ্যের যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে বলা যেতে পারে, কারণ একাধিক জায়গায় যেমন জাল ওষুধ কারবার থেকে শুরু করে এই যে প্রসূতি মৃত্যু, নিষিদ্ধ স্যালাইনের প্রভাবে যে প্রসূতি মৃত্যু, তার প্রতিবাদেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে এই মিছিল এবং এই স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে ব্যারিকেড করে রাখা আছে সেই মিছিলকে এবং পুলিশের সঙ্গে কিন্তু এই পাশাপাশি জানতে চাইবো পুলিশ কতটা প্রস্তুত, মানে স্বাস্থ্য ভবনকে ঘিরে রাখতে এবং যাতে কোনো মিছিল প্রবেশ না করতে পারে, পুলিশের নিরাপত্তার ছবিটা সার্বিকভাবে কেমন? একেবারে দেখো, পুলিশ কিন্তু পুরোদমে প্রস্তুত, কারণ আজকে যখন এটা তার ঘোষিত কর্মসূচি ছিল, ফলে সকাল থেকে দেখা গেছিলো এখানে কিন্তু পুলিশ পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু এখানে ব্যারিকেড করে দিয়েছে ঠিক স্বাস্থ্য ভবনের একটু আগে, স্বাস্থ্য ভবনের ঠিক 100 মিটার আগেই কিন্তু এখানে তারা ব্যারিকেড করে রেখে দিয়েছে এই জায়গাটাকে এবং সেই জায়গাতেই কিন্তু এই কংগ্রেসের যারা নেতারা এসছেন, নেতা নেত্রীরা এসছেন, তাদেরকে আটকানো হয়েছে এবং তাকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই কংগ্রেসের নেতা নেত্রীরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে আশুতোষ চট্টোপাধ্যায় তিনি প্রতীকী স্যালাইন নিয়ে এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশ যারা রয়েছেন, তারা বিধাননগর পুলিশ কমিশনারের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু
কিন্তু এখানে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং দেখো শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও কিন্তু প্রতীকী স্যালাইন নিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান চলছে। স্বাস্থ্য ভবন অভিযানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দেখতে পাওয়া যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়কেও। এই স্যালাইন নিয়ে আমাদের মাটি মারা গেলেন, মারা গেলেন। আমরা এই সরকারে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি জানাচ্ছি এবং স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা স্বাস্থ্য অধিকর্তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গায়ে দিচ্ছে এখানে, এটা কি জানেন তো? স্যালাইন যেটা ওনাদের দরকার। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি দেখুন কি চলছে এগুলো। পুলিশ আমাদের কি ক্রিমিনাল পেয়েছে? পুলিশকে কি আমরা মারতে এসেছি? এখানে স্বাস্থ্য ভবন যেতে এসেছি, পারমিশন আছে, লজ্জা করে না? আমাদেরকে মারছে, ধাক্কা দিচ্ছে। সেই ছবিটা যে কংগ্রেসের যে আশুতোষ চট্টোপাধ্যায়, শুভঙ্কর সরকাররা রয়েছেন, তারা বলছেন যে এখানে পুলিশ তাদেরকে আটকাচ্ছে এবং সেই তাই কিন্তু এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই আন্দোলন করতে এসেছি, পুলিশকে বলবো আমরা বলছি মুখ্যমন্ত্রী তিনি হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন আর হেলথ সচিবকে গ্রেপ্তার করুন, স্বাস্থ্য অধিকর্তাকে গ্রেপ্তার করুন এবং হেলথ ডিপার্টমেন্ট ভেঙে দিন। আর্জি করে এই জঘন্য ঘটনার পর তারা কোনোভাবে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করলেন না। এটা জঘন্য ঘটনা। পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা শান্তি বজায় রেখে আন্দোলন করতে এসেছি। একটি মা মারা গেলেন, তার কৈফিয়ত কে দেবে? আমরা তানাশাহি মানছি না, মানব না। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান করছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বক্তব্য পেশ করছিলেন, শোনাচ্ছিলাম আপনাদের তার বক্তব্য। মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিচ্ছি যে আপনি মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি আমরা দিতে চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিতে চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি। আপনারা হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান চলছে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তারা এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ তারা হাতে করে স্যালাইনের বোতলে নিয়ে এসেছেন, প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন তারা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের সামনে। তাদের অভিযোগ স্বাস্থ্য সচিব সহ গোটা স্বাস্থ্য ব্যবস্থাকেই পাল্টে ফেলা দরকার। আরজিকর কাণ্ডের পরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু তারপরেও স্বাস্থ্যের সামগ্রিক ছবিটা রাজ্যে যে পাল্টায়নি তা আরও একবার স্পষ্ট। পশ্চিম মেদিনীপুরে 20 স্যালাইনে এক প্রসূতির মৃত্যুর পর এক প্রসূতি একা নন, এক প্রসূতির পাশাপাশি 4 জন প্রসূতি, তাদের অবস্থা অতি সংকটজনক। ইতিমধ্যেই তাদের পশ্চিম মেদিনীপুর হাসপাতাল থেকে কলকাতায় সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে, আপনারা জানেন। এবং এই গোটা ঘটনার প্রতিবাদে 20 স্যালাইনের প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে ডাক দিয়েছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সল্টলেকে। পরে খবরে নজর রাখবো, কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস নিয়েও তৃণমূলের সংঘাত। পূর্ব মেদিনীপুরে ফের উত্তম বারিক বনাম অখিলগিরি। রাজ্য নেতৃত্বের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল উত্তম বারিক গোষ্ঠীর। সুব্রত বক্সী তৈরি করে দেওয়া বোর্ড অফ ডিরেক্টরসের তালিকা খারিজ উত্তম বারিকদের। নতুন প্যানেল জমা দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা। উত্তম ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যানের মনোনয়নপত্র তুলতে এলে তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান অখিল অনুগামীদের।
জেলার রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তম বারিক। আপনাকে ঘিরে এরকম বিক্ষোভ হচ্ছে। ছবি দেখো ভাই। আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে যে নাম হয়েছিল তাতে নিশ্চিতভাবে আমার নামটা ছিল। আমাকে দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে, রাজনীতি করতে এসেছি তো, যাদের অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। স্লোগান দিলে দেবে, তো অসুবিধা কী আছে? যা অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, এখানে অনেক রকমভাবে দুর্নীতি করেছেন এই ব্যাংকে শুভেন্দু অধিকারীর হাত ধরে। শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত, ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশন করছেন। দেখা যাচ্ছে লজ্জাও নেই, নিজেদের প্যানেলকে জিতাতে পারেননি এরা, লজ্জা নেই। এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারা হেরেছে, তারপরেও এরা ডাইরেক্টরে যাওয়াতে এসছে। এরা সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। ফের বোমায় বিপন্ন শৈশব, মাথা ভাঙায় বোমা ফেটে জখম পঞ্চম শ্রেণীর এক ছাত্র। হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাসী এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, বাড়ির সামনেই খেলতে গিয়ে একটি জিনিস খুঁজে পায় ওই পড়ুয়া। সেটি পাথরে ঢুকতেই বিপত্তি, বোমা ফেটে গুরুতর জখম হয় ওই পড়ুয়া। হাতের অধিকাংশ অংশে পুড়ে গেছে। কে বা কারা বোমা রেখে গিয়েছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খেলা করতে করতে ওই আবর্জনার স্তূপ থেকে একটা পাথরের মতন একটা জিনিস পেয়েছিলাম। সেটা মানে খেলতে খেলতে এসে পাথরের মধ্যে টুটতে গেছে, তারপরে হঠাৎ করে ব্রাশ হয়ে গেছে। অবশেষে ধরা পড়ল ময়ূরপিঠের বাঘ, খাঁচাবন্দি করা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করেও বাঘ ধরা যায়নি। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। ঠিক আছে, এখন রয়েছি বাঘের ডেরায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই নদী পথ অতিক্রম করে এই ম্যানগ্রোভের মধ্যে দিয়েই পৌঁছে গিয়েছিল মইপিঠের লোকালয়ে। দীর্ঘ চেষ্টার পর তাকে খাঁচাবন্দি করা গিয়েছে। এই যে গহীন অরণ্য আমার পেছনে অমিত দেখাচ্ছে ছবিটা, এই গহীন অরণ্যে কোনো লোকালয় নেই। এই অরণ্য ম্যানগ্রোভ অরণ্য, এবং বাঘ এই পথেই কিন্তু নদী অতিক্রম করে লোকালয়ে পৌঁছয়। বুঝতে পারছেন আমরা কোন জায়গায় রয়েছি? এই মইপিঠের বাঘ, যে বাঘ খাঁচাবন্দি হয়েছে, সে কিন্তু এই পথেই লোকালয়ে গিয়েছিল। কেন বারবার বাঘ লোকালয়ে যাচ্ছে এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে বাঘ নদীর ওপার থেকে ভাবছে এটা অরণ্য, তাই নদীর এপারে চলে আসছে। কিন্তু এই গহীন অরণ্য, যেখানে একসঙ্গে সহাবস্থান একাধিক বন্য প্রাণীর, এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা ম্যানগ্রোভ কাদা মাটি, যেখানে পা রাখতেই পা কিন্তু মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই পথ দিয়েই কিন্তু সাঁতরে বাঘ এই ম্যানগ্রোভ অরণ্যে উঠে তারপর পৌঁছে যায় লোকালয়ে। সুন্দরবনের গহীন অরণ্য থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। অনিলবাবু, বাঘটিকে তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মোমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। এটা অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই
কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। কুলতলির বাঘকে খাঁচাবন্দি করা গেল নয়া বিপত্তি বেলপাহাড়িতে। বেলপাহাড়ির জঙ্গলে এবার দেখা মিলল বাঘের, অন্তত এমনটাই দাবি স্থানীয় যুবকদের। তাদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে। বাঁশপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছে মুনিয়াটি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছেন এমনটাই দাবি স্থানীয় একদল যুবকের। আরো বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের সঙ্গে সহকর্মী গয়া রয়েছেন সরাসরি মুনিয়াটির জঙ্গল থেকে। গয়া, এখনো পর্যন্ত বাঘ যে রয়েছে তার কোনো স্পষ্ট ইঙ্গিত কি বন দপ্তর পেয়েছে? বন দপ্তর যেটা জানাচ্ছে যে মুনিয়াটি জঙ্গলে যে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে, সে বাঘের পায়ের ছাপই ওটা। তারা যে বাঘ বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন এবং তারপর থেকে তারা যেটা জানাচ্ছেন যে ওই এলাকায় বাঘটা রয়েছে এবং বাঘের গতিবিধি নজরে আনার জন্য ওই জঙ্গল লাগোয়া যে পার্শ্ববর্তী গ্রাম বা জঙ্গল রয়েছে সেই এলাকাগুলোতে 30টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গেও বন দপ্তরের কর্মীরা তারা এলাকায় এলাকায় মজুত রয়েছেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িও এলাকায় এলাকায় ঘুরছে। এবং যেটা মুনিয়াটি গ্রামের এক যুবক তারা জানাচ্ছেন জঙ্গলে যখন তারা যাচ্ছিলেন সেই সময় জঙ্গলের মধ্যে তারা বাঘ দেখতে পেয়েছেন এবং বন দপ্তরের কর্মীরা তারাও সেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারপরে ওই যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই, তাই বাঘকে গতিবিধি নজরে আনার জন্য বিভিন্ন জায়গায় তারা টহল যেরকম দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ধরার জন্য বা সেই বাঘকে তাড়িয়ে জঙ্গলের দিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত বন দপ্তরের কর্মীরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় 30টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি বন দপ্তর সূত্রে খবর মারফত যে সুন্দরবন থেকে একটা বিশেষ দল আসছে, তারা এসে এই বাঘের গতিবিধির উপর নজর রাখবে এবং তবে বাঘ ধরার জন্য আবার খাঁচা এবং গরু মোষ দিয়ে টোপ দিয়ে জঙ্গলের মধ্যে রাখা হবে এবং তারা এসে এই পুরো বিষয়টা তারা বাঘটাকে ধরার জন্য পরিকল্পনা করবেন। তারপরেই এই বাঘকে খাঁচাবন্দি করার একটা চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে সেই ট্র্যাপ ক্যামেরার মধ্যে এখনো বাঘের ছবি ধরা পড়েনি। তো বাঘ কোন দিকে রয়েছে সেটা বন দপ্তরের কর্মীরা তারা নজর রাখছেন। বুঝতে পেরেছি গয়া, নজর রাখো, পরবর্তীতে তোমার সঙ্গে আবার এই নিয়ে কথা হবে। তবে ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গোটা জঙ্গলকে। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ দলও। জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন রয়েছেন বন দপ্তরের কর্মীরা, যেমনটা আমাদের সহকর্মী গয়া জানাচ্ছিল।